আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি কঙ্কা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই গ্রিয়াসি সরাসরি আয়োজনে। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামী শরীর আলোকে জানতে আপনি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ। মারহাবা বিকুম, বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আহসানতুম। আমরা যাব দর্শকদের বিষয় করে জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনে করেন আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি ফোন করার, প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি, আপনি যে টিভি সেট দেখছেন, টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। শুরু করবো আজকের আয়োজন। অনেকে লাইনে আছেন। জি, কে আছেন? বিসমিল্লাহ বলুন দর্শক, কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন রবিউল সাহেব। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে নিসফুস শাবান সম্পর্কে। এই শাবানের 15-14 তারিখ দিবাগত রাত্রে কোনো আনুষ্ঠানিকতা আছে নাকি, এবং রোজা পালন করতে হবে কিনা, করলে কয়টা, এবং আমাদের এই এলাকায়, আমাদের বিশেষ করে আমাদের মহল্লার মসজিদে কমিটি কর্তৃক একটা আয়োজন করতেছে, সবার থেকে কিছু টাকা ধরে এই রাত্রিতে কিছু তাবারক রান্না করবে, যা অন্যান্য বছর সেহরি হিসাবে খাওয়া হতো। এবছর সেটা না করে তার আগে তাবারক হিসাবে বিতরণ করবে। ওরা মসজিদের ফান্ড থেকে করতে চেয়েছিল, তো আমাদের ইমাম সাহেব বলছে এটা কোনো আনুষ্ঠানিকতা নাই, আর যদিও করেন আমি নিষেধ করতে পারবো না, তবে মসজিদের ফান্ড থেকে কোনো কিছু খরচ করা যাবে না এটাকে কেন্দ্র করে। এটা কতটুকু সত্যতা বলবেন? রোজা করা যাবে কিনা এবং কোনো আনুষ্ঠানিকতা অবলম্বন ভাবে করা যাবে কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ঢিলা কুলুপ সম্পর্কে, বিশেষ করে পেশাব শেষে কুলুপ ব্যবহার করা। এটা অনেকেই কুলুপ ব্যবহার করে অনেক দূর হাঁটে, এবং আমাদের মহল্লার ইমাম সাহেবও বলছে এটা অনেকক্ষণ হাঁটতে হবে, যেমন নলকা বন্ধ করলে সরাসরি বন্ধ হয় না, অনেকক্ষণ পড়তে থাকে। আমি তার প্রতি উত্তরে একটু বলছিলাম যে নলকাটা মেরামত করার দরকার, এত দূর না হেঁটে বাজারের মধ্যে, যেমন আমাদের বাজারে একটা স্টেশনখানা আছে, সেখান থেকে কুলুপ নিয়ে বাজারের মধ্যেও হাঁটাহাঁটি করে। এটা কতটুকু দুরুস্ত এবং সামাজিকতা ভাবে এটাকে কতটুকু ইয়া করে। আমি কুলুপের ব্যাপারে না করতেছি না, এটাকে আমি অবজ্ঞা করতেছি না। ঠিক আছে, আমি শুনবো। ব্যবহার করতেই হবে কিনা, ওয়াজিব না সুন্নাত। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমরা মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। প্রথম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের বর্ণনায়, এমনকি শেখ আলবানী ও বিশুদ্ধ বলেছেন হাদিস, এগুলাকে সামনে আনলে আমরা এক কথায় বলতে পারি যে এটা হলো সাধারণ ক্ষমার রাত্রি। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের দিবাগত রাত্রিটা সাধারণ ক্ষমার রাত্রি, বোনাস পাবার রাত্রি। অর্থাৎ স্বাভাবিকভাবে সারা বছর যারা ইবাদত করে ওই দিনেও ওই রাতেও স্বাভাবিক ইবাদত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন 3টি বদ গুণ থেকে যদি মুক্ত হয়, 1 নম্বর শিরক, 2 নম্বর হিংসা বা বিদ্বেষ, আর 3 নম্বর হলো মা বাবার অবাধ্যতা। 3টার যে কোনো একটা অথবা 3টা যার মধ্যে আছে, সে এই ক্ষমার আওতাভুক্ত হবে না। তাই এই 3টি বদগুণ থেকে আশ্রয়েছে স্বাভাবিকভাবে সারা বছরের মতো ইবাদত করলে লাইলাতুন নিসফি মিন শাবানের সাধারণ ক্ষমার আওতাভুক্ত হওয়ার দাবি করা যাবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। পরবর্তী যে ছিল রোজা, এই লাইলাতুন নিসফি মিন শাবানে উপলক্ষে কোনো রোজা নেই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চান্দ্র মাসের 13, 14 এবং 15, 13, 14 এবং 15 3টি রোজা রেখেছেন। আর এই জন্যে যারা চাইবে যে অন্তত চান্দ্র মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাখবে, তারা সতর্কতার সাথে আগের থেকে রাখবেন। শুধুমাত্র 14 তারিখ দিবাগত রাত্র ইবাদত করে দিনের বেলায় রোজা না রাখলে 3টা সুন্নার অনুকরণে আল্লাহ তৌফিক দিন, আমিন। তারপর হচ্ছে যে মসজিদের
তাবারুকের জন্য মসজিদের না, ফান্ড? মসজিদ কমিটি আয়োজন করছে, মসজিদের ফান্ড থেকে দেয়া হয় না। ইমাম সাহেব ভালো বলেছেন, আল্লাহ তাকে বরকত দিক, তার জ্ঞানে বারাকা আল্লাহ দান করুক, সত্য। কারণ মসজিদের ফান্ড থেকে এগুলার আয়োজন করা উচিত না, যেহেতু এটা এতে বাড়াবাড়ি আছে অনেক ক্ষেত্রেই। সুতরাং স্বাভাবিকভাবে লোকজন যদি টাকা পয়সা দেয় এবং হালাল উপার্জন থেকে মানুষের দান নিয়ে মসজিদ কমিটি লোকজনের জন্য তাবারুকের ব্যবস্থা করতেই পারে। তবে এই ক্ষেত্রে অবশ্যই তাবারুকের আয়োজনের উপলক্ষে যাতে লোকজন না আসে, লোকজন আসবে সত্য জানার জন্যে, বোঝার জন্যে। মানুষকে বলতে হবে যে এটা ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনীটা হলো রমাদান করিমের শেষ দশকের বেজুর যে কোনো একটা রাত্রি, আর এই রাত্রিটা সাধারণ ক্ষমার রাত্রি। তবে হ্যাঁ, যে ব্যক্তি পিছনের জীবনের পাপ, পঙ্কিলতা, অনাচার ছেড়ে দিয়ে তওবা করে জীবনের নতুন অধ্যায় সূচনা করতে চায়, তার জন্যও আমরা বলি যে তার জন্য সুসংবাদ। আর হ্যাঁ, এমন হয়তো অনেকেই তওবা করবে, আল্লাহ তাআলা তাই সবাইকে সঠিক বিষয় জানানোর জন্য আয়োজন হতে পারে, কিন্তু ভাগ্য রজনী বলে আয়োজন করা অপরাধ, অপরাধ, অপরাধ। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক বলুন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দুঃখিত মোহতারাম, ঢিলা কুলুপ। আসলে পেশাব করার পরে পরিচ্ছন্ন হওয়াটা হলো ফরজ। আমি আবারও বলছি, পেশাবের পরে পরিচ্ছন্ন হওয়া ফরজ। তাই ব্যক্তি অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে, নাইলে কবরের আযাবের অন্যতম বড় কারণ পেশাব থেকে, পায়খানা থেকে পরিচ্ছন্ন না হওয়া। এখন এই পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার জন্যে অনেকে মানুষ এই খারাপ অভ্যাসের দিকে যায়, যেটা প্রশ্নকারী বললেন যে মানে দীর্ঘক্ষণ হাঁটা এবং প্রচলিত আছে 40 কদম হাঁটা, এগুলো হলো বদ অভ্যাসের অংশ। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে এই ধরনের বদ অভ্যাসের কোনো প্রমাণ আমরা পাই নাই। বরং পেশাব থেকে পরিচ্ছন্ন হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, ব্যক্তির ডান পায়ের উপরে ভর করে বাম পাটা খাড়া করে দিয়ে বসবে, আর তাইলে পেশাবের কিডনির লাইনটা একেবারে ডাইরেক্ট হয়ে সবটুকু ঝরে পড়ে যায়। সুন্নাহ অনুযায়ী বসার চেষ্টা করা। হ্যাঁ, যদি অসুস্থতা কারো হয় ডাক্তারের কাছে গিয়ে ঔষধ সেবন করা, কিন্তু বদ অভ্যাসকে আশ্রয় দেওয়া উচিত না। আল্লাহ হেদায়েত নসিব করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন ছিল যে হুজুরের কাছে, যে আমার পূবালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, ওইখানে যে যে লাভটা আসে আমার বুড়া মাকে কি দিতে পারবো? আর বোন আছে, মানে বিবাহ হয় নাই, একসাথে মার সাথে থাকে, বা এরা ভিন্ন খায়। আমাদের বোনরা বিয়ে হয়েছে, আমরাও ভিন্ন খাই। এখন ওই লাভের টাকাটা কি মাকে দিতে পারবো? এটা কি আমার গুনাহ হবে না মাদের গুনাহ হবে? পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং আছে, জেনারেলি পূবালী ব্যাংকে তো ইসলামিক ব্রাঞ্চও রয়েছে, ইসলামিক লেনদেনও আছে। আপনি কি ইসলামিক লেনদেনের মানে পূবালী ব্যাংকে আমার সাধারণ ভাবে জমা রেখেছেন আপনি? ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন ছিল, যে আমি মানে মুজা পরে মানে নামাজ পড়ি, এতে মানে আমার স্বামী মানে পছন্দ করে না, নানান চিৎকারি মারে। এটা কি আমার মুজা পরে নামাজ পড়াটা কি ঠিক? মানে সালোয়ার তো একটু উপরে উঠে থাকে, পায়ের গিরা দেখা যায়। আমার স্বামী বলে যে সারা রাস্তা আমি হাইটে আসি আর ঘরে মোজা পরে নামাজ পড়ি, নানান চিৎকারি মারে। আমি তো বাহিরে গেলে উন্না বড় করে দিয়ে মুখে মাস্ক পরে ঘুমটা দিয়ে রাস্তায় হাঁটি। তো এটাই আমার স্বামী বলে যে সারা রাস্তা হাইটে আইসা ঘরে আইসা মোজা পরে নামাজ পড়ে, মানে নানান ধরনের চিৎকারি মারে। আচ্ছা, এই টিটকারি মারা ঠিক আছে কিনা এটা আমরা জানবো। উনি টিটকারি করতে পারেন কিনা? এই দুইটাই ছিল আমার প্রশ্ন। ঠিক আছে, ধন্যবাদ। জি, উনি টিটকারি কেন করতেছেন? মোহতারাম, পূবালী ব্যাংকের টাকা মা বোনকে দেওয়া যাবে কিনা? আচ্ছা, এর আগে প্রসঙ্গত আরেকটা জিনিস বলি, যে কুলুপ ব্যবহার করা মূলত পেশাব পায়খানা থেকে পরিচ্ছন্ন হওয়ার জন্য ঢিলা কুলুপ ব্যবহারটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। তবে অবশ্যই ঢিলা কুলুপ এবং পানি ন্যাচারালি আমাদের এই সাবকন্টিনেন্টের লোকজন দুইটাই ব্যবহার করে, কিন্তু আরব দেশের বাস্তবতা এবং সুন্নায় প্রমাণ হলো যে কোনো
একটা দিয়ে পরিচ্ছন্ন হয়ে গেলে দুইটা লাগে না। তবে সর্বাবস্থায় উত্তম পানি ব্যবহার করা, পানি দিয়ে পরিষ্কার হওয়াটা সর্বাবস্থায় উত্তম। এবং এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে কুবা গ্রামের মসজিদ, যে কুবায় মদিনায়, ওই কুবার প্রতিবেশী কুবা পল্লীর অধিবাসী তাদের প্রশংসা করে বলেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এখানে রয়েছে এমন কিছু মানুষ যারা অতি পবিত্রতাকে পছন্দ করে, আর আল্লাহ অতি পবিত্রদেরকে পছন্দ করেন। কারণ ছিল তারা পানি দিয়ে পেশাব পায়খানা থেকে পরিচ্ছন্ন হতেন। সুতরাং আমাদের সবাই যাতে পরিচ্ছন্নতা নিশ্চিত করে আল্লাহ তৌফিক দিক। সেক্ষেত্রে একটা মানে সম্পূরক প্রশ্ন এসেই যায়, জি, তা যেখানে পানি আছে সেখানকার কোনো মানে টয়লেট টিস্যু বা এই মাটির চাকা এগুলি ব্যবহার করা দরকার আছে? যদি না করে অসুবিধা নাই। তবে আমাদের সাবকন্টিনেন্টে আবারও বলছি, আমরা তো নরম খাই, আমাদের পিছন দিয়ে নরম বের হয়। তো এই জন্যে অনেকের কাছে এটা একটু মানে একটু স্বস্তির বিষয়, যা আগে ঢিলাকুলক ব্যবহার করলো তারপরে পানি ব্যবহার করলো। জি, একটা প্রশ্ন যাব আমরা, দর্শক বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 157 এবং 158, সূরা নিসা আয়াত নম্বর 157 158, এই আয়াতে কোরআন বলতেছে, মরিয়মের পুত্র ঈসা নবীকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেনি, হত্যাও করেনি, আমি আল্লাহ ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিলাম জীবিত। মরিয়মের পুত্র ঈসা নবীকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করেনি, হত্যাও করেনি, আমি আল্লাহ ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিলাম জীবিত। এই আয়াতের মানে কি? কোরআন কি বলতেছে আমাদেরকে, এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তাহলে ঈসা নবী এই পৃথিবীতে কি কারণে আসবেন? কি কারণে ঈসা নবী এই পৃথিবীতে আসবেন? আসসালামু আলাইকুম। জি, এসে কেন আসবেন মোহতারাম, আমরা আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকাফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা প্রশ্ন শুনেছিলাম বিরতির আগে, পূবালী ব্যাংকের টাকা কি মুনাফা মা বোনকে দেওয়া যাবে কিনা? ব্যাপারটা হলো আমরা আবারও তাকে সম্পূরক প্রশ্ন করে জানতে চাইলাম। আপনিও জিজ্ঞেস করলেন যে পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিংও আছে, কিন্তু উনি ট্রেডিশনাল ব্যাংকিংয়ে টাকা রেখেছেন, এখান থেকে মুনাফা না, এটা আছে সুদ, ইন্টারেস্ট। তো সুদের টাকা হারাম। এই হারাম টাকা আপনি আপনার জেনে শুনে মা বোনকে দেবেন উচিত না। প্রথমে নিজে অপরাধ থেকে রক্ষা করুন নিজেকে। এই জন্যে পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ে আপনি টাকাটা ট্রান্সফার করুন, এটা আমাদের অনুরোধ। এটা আমাদের অনুরোধ, দয়া করে অতি দ্রুত পূবালী ব্যাংকের সাধারণ ব্যাংকিং থেকে ইসলামী ব্যাংকিংয়ে আপনার টাকাটা ট্রান্সফার করুন। আর ইসলামী ব্যাংকিং থেকে আপনাকে যে মুনাফা দেবে ওইটা আপনি নিজের জন্যে, মা বোন তাদের জন্য খরচ করতে পারেন, এটা জায়েজ। প্রথম নিজে পাপ থেকে রক্ষা করুন নিজেকে, কারণ সুদের পাপ এত কঠিন গুনাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল বাকরার 275 নম্বর আয়াতে বলেছেন, জেনে শুনে সুদের সাথে যারা জড়িত তারা চিরস্থায়ী জাহান্নামী। শুধু তাই না, রব্বুল আলামিন সূরাতুল বাকরার 278-79 নম্বর আয়াতে বলেছেন, ঈমান এনে থাকলে সুদ ছেড়ে দাও, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনার টাকাটা পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ে ট্রান্সফার করুন যত দ্রুত সম্ভব। আর ইসলামী ব্যাংকিং রাখলে আপনাকে যা মুনাফা দেবে ওইটা আপনার মা বোনকে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, এবং নিজেও ব্যবহার করতে পারবেন, নিজেও ভোগ করতে পারবেন। জি, আর সুদের টাকা হারাম। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আমি বলছি, আমার প্রশ্ন, হ্যালো, জি শুনছি, বলুন। আমার প্রশ্ন হলো যে এই যে নামাজের সময় যদি চোখ দৃষ্টি নড়াচড়া করে, মনটা এদিক ওদিক করে, চোখ বন্ধ করে কি নামাজ পড়া যাবে? এক। 2 নম্বর হলো আসন্ন রমজান, তখন অনেকে দেখেছি যে মসজিদে 8 রাকাত নামাজ পড়ে চলে যান, কেউ 12, কেউ 20 রাকাত।
এখন 8 রাকাত নামাজ পড়ে যদি আমি চলে আসি, তাহলে কি এটা শরীর সম্মত হচ্ছে কিনা এটা একটু বলবেন। আর 3 নম্বর হলো যে অনেক সময় আমি ওই মনে মনে উচ্চারণ না করে যদি মনে মনে নফল নামাজগুলি পড়ি, উচ্চারণ না করি, ঠোঁট না নাড়াই, তাহলে কি তাতে নামাজে কোনো ক্ষতি হবে? এই 3টি প্রশ্ন আমার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌজা পড়লে স্বামী টিটকারি, মৌজা পড়ে নামাজ পড়লে স্বামী টিটকারি করে, এই টিটকারি কেন করে? না, ব্যাপারটা হলো যে প্রথম স্বাভাবিকতা জানা উচিত যে নামাজ পড়ার জন্যে পূর্ণ সতর ঢাকতে হবে। আর এই সতর ঢাকতে গিয়ে আমাদের মা বোনরা অনেকেই খেয়াল করেন না, এই জন্যে থুতির নিচ যদি খোলা থাকে, নিজের ঘরেই নামাজ পড়ছেন, কেউ দেখছে না, বাট থুতির নিচ দেখা যায়, গলা দেখা যায়, অথবা টাকনুর উপরের পায়জামা উপরে উঠে গেল, তাইলে অবশ্যই নামাজ হবে না, হবে না, হবে না, কারণ ফরজ লঙ্ঘিত হয়ে গেল। তো এই জন্যে আমার বোন তিনি যে প্রশ্ন করলেন, তিনি যদি নিজের ঘরেও নামাজ আদায় করতে গিয়ে পূর্ণ সতর ঢাকা নিশ্চিত করার জন্যে মোজা পরেন, তো এটা প্রশংসার যোগ্য, স্বামী প্রশংসা করবেন। তবে হ্যাঁ, প্রসঙ্গত তিনি বললেন যে স্বামী কেন টিটকারি করে, কারণটাও কিন্তু তিনি বলেছেন যে বাহিরে রাস্তায় চলাফেরা করলে তখন কি টাকনুর উপরে পায়জামা দেখা যায়। এটা কিন্তু ইদানিং একটা মহা সমস্যা তৈরি হয়েছে, যে আমাদের অনেকেই বলেন, অনেক দোকানদাররাও বলে যে ওই মেয়েদের পায়জামা টাকনুর উপরে হচ্ছে, ছেলেদেরটা টাকনুর নিচে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা খেয়াল রাখা উচিত। নামাজের যে সতর, অবশ্যই নারী বাহিরে বের হলে সেই একই সতর রাখবে। আমার মনে হয় আমার বোন যদি নামাজের সতর যেভাবে সতর্কতার সাথে খেয়াল করে ডাকেন, বাহিরেও যদি এভাবে চলেন, তাহলে স্বামী প্রশংসা করবে, টিটকারি করবে না। তবে স্বামীকে বলবো অবশ্যই স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মায়েদেরকে উদ্বুদ্ধ করা, নেগেটিভ না পজিটিভলি। আল্লাহ তৌফিক দিন। আমি সেটাকে ভালোভাবে তাদেরকে ইহসানের সাথে বোঝাতে হবে। তবে মাসুম সাহেবের প্রশ্ন 57-58 নম্বর সূরা নিসার আয়াতের ঈসা, মুসা এবং মারিয়াম। না, এখানে ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ, মানে ওই যে ক্রুশবিদ্ধ করতে পারেনি, হত্যাও করতে পারেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন এবং আকাশে তিনি মানবীয় জীবনে এখনো মানে জীবিত। তিনি নেমে আসবেন শেষ জামানায় ফেরেশতা 2 জনের কাঁধে ভর করে সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদের শ্বেত পাথরের মিনারের উপরে আসরের আজান হওয়ার পরে একামতের আগে আগে, যখন ওই মসজিদে ইমাম মাহদি ও উপস্থিত থাকবেন, তো লোকজন দেখবে ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তখন মই দিয়ে ওই মিনারের উপর থেকে তাকে নামানো হবে, আর ইমাম মাহদি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে বলবেন ইমামতি করার জন্যে, কিন্তু ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বলবেন, না, আমি এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। আমার নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পর থেকে অমিট হয়ে গিয়েছে। আমি নবী হিসেবে, রসুল হিসেবে আসি নাই, আমি এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, তার অনুসারী হিসেবে, আর আপনার অধীনে একজন সৈনিক হিসেবে। তখন ইমাম মাহদি নিজেই নামাজ পড়াবেন, আর ইমাম মাহদির অধীনে হয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদের সদস্য হিসেবে তিনি দাজ্জাল এর বিরুদ্ধে যুদ্ধ করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর নাক থেকে বের হওয়া শ্বাস, এটা হবে কেমিক্যাল অস্ত্র। আজকের পৃথিবীতে কেমিক্যাল অস্ত্র বলে না, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের নাক থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইডটা, এটাই হলো কেমিক্যাল অস্ত্র। দাজ্জালের গায়ে লাগবে, লবণ যেমন পানিতে পড়লে গলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল এভাবে গলে যেতে থাকবে। তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বলবেন, সে যদি গলে গলে মরে যায় তাইলে তো লোকজন বিশ্বাস করবে না, তাই তিনি দাজ্জালকে দৌড়ে নিয়ে যাবেন। এবং অলরেডি ইসরায়েলের বাবে লুদ, অলরেডি ইসরায়েল ওখানে
স্থাপনা তৈরি করে ফেলেছে, যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম জানিয়ে দিয়েছেন বাবে লুদ নামক জায়গায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের পবিত্র হাতের নিক্ষিপ্ত বর্ষার আঘাতে হত্যা হবে, নিহত হবে দাজ্জাল। জি, আমরা আরও শুনবো এই বিষয়ে। সময় হলে বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। সময় হল বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলি শুনছিলাম, নামাজের দৃষ্টি যদি এদিক সেদিক চলে যায়, সেক্ষেত্রে চোখ বন্ধ করে কি মনোযোগের জন্য নামাজ পড়া যাবে? না, নামাজ মনোযোগটা রাখার জন্যই চোখ খোলা রাখতে হয়, কারণ চোখ বন্ধ করলেই হৃদয় দৌড়াদৌড়ি করে, মন হারিয়ে যায়। নামাজ পড়তে হবে হুজুরি কালব সহ, মন উপস্থিত সহ। এই জন্যে তাকিয়ে নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গার দিকে তাকাবে, আর যখন রুকু দেবে তখন পায়ের আঙ্গুলের দিকে তাকাবে, যখন আত্তাহিয়াতু পড়ার জন্য বসবে তখন আঙ্গুলের দিকে তাকাবে। আর আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে শিখিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়ে দিয়েছেন, যখন কেউ নামাজে কি পড়ে তা বুঝে তখন মন হারায় না। তাই বুঝে বুঝে নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো, আমি কথা বলছি আল্লাহ তাআলার সাথে, এই চেতনা আর বিশ্বাস নিয়ে। আর দৃষ্টি খুলেই নামাজ পড়তে হবে, দৃষ্টি বন্ধ করে নামাজ পড়তে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা একটা প্রশ্ন যাব। দর্শক বলুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি দরাম পাকা সুনামগঞ্জ থেকে ইমদ বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে তাহাজ্জুদের সালাতে সূরার ধারাবাহিকতা ঠিক রেখে প্রথম রাকাতে যে কোনো সূরা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তিনবার পড়া যাবে কিনা? ঠিক আছে। আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, এই সম্মানিত আলোচক ওলিউল্লাহ হুজুর কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আয়াতুল কুরসি এবং সূরা হাসরের 3 আয়াত যে কোনো সালাতে পড়া যাবে কিনা। উনি বলেছেন যে হ্যাঁ পড়া যাবে, সূরার ধারাবাহিকতা ঠিক রেখে পড়া যাবে। কিন্তু আমি একটা চ্যানেল দেখলাম, সম্মানিত এক আলোচক বললেন যে যে কোনো সূরা শেষের 2-3-4 আয়াত পড়া মাকরুহ। এটা হাদিসের আলোকে একটু বলবেন কি? ঠিক আছে, আমরা শুনবো। ধন্যবাদ। জি মহতারাম, 8 রাকাত যারা তারাবি পড়ে চলে যায়, এটা কি ঠিক আছে কিনা? জানা উচিত, তারাবি যখন জামাতের সাথে পড়বেন তাইলে ইমাম যে কয় রাকাত পড়াবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ব্যক্তি নামাজ পড়ছে যতক্ষণ না ইমাম নামাজ শেষ না করেন ততক্ষণ ইমামের সাথে ইক্তেদা করলে কুতিবাত লাহু কিয়াম আল-লাইল, তার জন্য কিয়ামুল লাইল লেখা হবে। রাসূল স্পষ্ট করে বলেছেন। সুতরাং যখন কেউ জামাতের সাথে তারাবি পড়বেন, ইমাম যে কয় রাকাত পড়ান তাই পড়লে তার জন্যে কিয়াম উল-লাইল, যেটা রমাদানের সুন্নাহ, বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন, এই কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। আর নাইলে আপনি 8 রাকাত পড়েছেন, 8 রাকাতের সওয়াব। এখানে কিন্তু স্পষ্ট জানা উচিত, তারাবি আমরা পড়ছি কিয়ামুল লাইলের সওয়াবের জন্যে। আর যে কয় রাকাত পড়লেন এর সওয়াব স্পষ্ট, কিন্তু কিয়ামুল লাইলের সওয়াব পাওয়ার জন্য ইমাম যতক্ষণ নামাজ পড়ান ততক্ষণ পড়তে হবে। আর যেহেতু জামাত ছাড়াও একাকীও পড়া যায়, ইনফেরাদিও পড়া যায় এই তারাবির সালাত। আপনি ইনফেরাদি যদি পড়েন, একাকী পড়লেন, তাইলে আপনি 8 রাকাত, 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাতের উপরে আপনি 40 রাকাতও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মদিনার মসজিদে নববীতে 40 রাকাত তারাবিও পড়া হয়েছে, সোনালী যুগের মানুষরা পড়েছেন, আতবা তাবিঈন আলাইহিমুস সালাম তারা পড়েছেন। সেক্ষেত্রে যে 20 টাকা তো আমাদের মসজিদগুলোতে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে কেউ যদি 8 রাকাত পরে চলে আসে, সেদিকে অন্যায় হবে কিনা? ব্যাপার হলো সে 8 রাকাতের সওয়াব পাবে, কিয়ামুল লাইলের সওয়াবটা মানে সওয়াবের ক্ষেত্রে তার তারতম্য হবে, কিন্তু এতে অন্যায় বা হবে, নিষিদ্ধ কিছু না, তারতম্য হবে সওয়াবের। আমরা মনে মনে সালাত আদায় করা যাবে কিনা? অবশ্যই হবে না।
নামাজে কেরাতটা ফরজ, ফাকরাউ আল্লাহ আদেশ করেছেন, তাই ঠুঁটও নড়বে, জিহ্বাও নড়বে, আওয়াজও হবে। আওয়াজ এতটুকুন হবে যাতে নিজের কান পর্যন্ত আওয়াজ যায়। অনেক লোকজনের অনেক বছরের সালাত হয় না, কারণ মনে মনে পড়ে, মনে মনে মানে এইভাবে না, অবশ্যই ঠোঁট নড়তে হবে, জিহ্বা নড়তে হবে, আওয়াজ হতে হবে, এতটুকুন আওয়াজ যাতে নিজের কান পর্যন্ত আওয়াজ হয়, নাইলে অবশ্যই সালাত হবে না। তাহাজ্জুদের সালাতে সূরা ধারাবাহিকতা ঠিক রেখে শেষে সূরা ইখলাস 3 বার পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আয়াতুল কুরসি, সূরা হাসর, এই সূরাগুলির শেষ আয়াতগুলি যদি পড়ে, কেউ বলেছেন মাকরু, আসলে কি? না, কিভাবে মাকরু বললো আমার জানা নেই, পড়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। জি আহসান্ত, বলুন আরিফ সাহেব। আমার প্রশ্ন, আমরা নামাজ না, আমরা যে রোজা রাখবো, হ্যালো, জি, রোজা রাখবেন, ওই যে আইয়ামে বীজের জি নিয়ত করি, এখন তো আমরা তো এটা সারা বছর রাখি না, তা আমরা যদি এই দিনে যদি রাখি, মনে হয় কালকে শুক্রবার শনিবার, এবার রাখতে পারবো? এবার রাখতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। এখন ডাকলে আবার বেদাত হবে কিনা? জি, ঠিক আছে, করতে পারি। বলুন। জিকিরের সাথে মানে জিহ্বাটাকে সবসময় জিকির করতে বলছে। এখন জিকির বলতে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, নাকি অন্য জিকির বলতে একটু বুঝা দেন। মানে কি বিষয়গুলো জিকিরের মধ্যে পড়বে? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আইয়ামে বীজ যদি এখন করেন, সারা বছর করেন না, সেটা কি বেদাত হবে না? কোনো সমস্যা নেই, মানে এটা তো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাহ, এবং সুন্নাহ মাঝে মাঝে ছেড়ে দিয়ে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তাই আপনি সারা বছর রাখলেন না, শাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখলেন, অবশ্যই কোনো অপরাধ হবে না। এটা বেদাত হবে না। আমরা জিকির আসলে কি? জিকির বলতে কোনটা? সব কোন জিনিস জিকির বলতে? কোরআন এবং সুন্নাতে যিকরুন শব্দটি ব্যবহার করা হয়েছে 3টি অর্থে, 3টি বিষয়কে বোঝানোর জন্য যিকরুন আল্লাহ এবং তার রাসূল ব্যবহার করেছেন। 1 নাম্বার যিকরুন মানে জ্ঞান চর্চা, পড়ালেখা করবে, প্রশ্ন করবে, জানবে, যে আমাদের এই আয়োজনটা, এটাও জিকির, কারণ এতে একজন প্রশ্ন করছেন, অনেকেই উপকৃত হচ্ছেন, অনেকে আমল করবেন। এই যে জ্ঞান চর্চা, উপকারী জ্ঞান চর্চার নাম জিকির, এটা হলো 1। 2 নাম্বার, যিকরুন মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করা অথবা নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম জিকির, এটাও জিকির। 3, যেমন এই জন্য সালাত, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর আদেশ অর্থাৎ সালাত কায়েম করতে যাও, যিকরুল্লাহ, তার মানে আল্লাহর আদেশ পালন করব, নিষেধ থেকে আল্লাহকে স্মরণ রাখাই হলো না। 2 নাম্বার হলো আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম জিকির। 3 নাম্বার, যিকরুন মানে হলো সুন্নায় প্রমাণিত বাক্যাবলী জিহ্বায় উচ্চারণ করা, এর নাম জিকির, তাসবিহ করা। যেমন কোরআন তেলাওয়াত করে, এটাও জিকির বটে, কারণ বুক দিয়ে ঠোঁট দিয়ে পড়লাম, কিন্তু যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, কিন্তু তাই বলে বাংলাদেশে এটা বিতর্ক দীর্ঘদিন ছিল, এখন ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। কেমন কেউ মানে ইল্লাল্লাহ জিকির, শুধু ইল্লাল্লাহ করেন না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণ জিকির। আল্লাহ বলা, আল্লাহ তাআলা লফজে জালালার সাথে অবশ্যই কোনো না কোনো সিফত যুক্ত করা, গুণবাচক, তাই আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করা। তাই জিকির 3টি অর্থে ব্যবহৃত হয়েছে। 1 নাম্বার জ্ঞান চর্চা, 2 নাম্বার আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা, 3 নাম্বার ঠোঁট আর জিহ্বা নাড়িয়ে সুন্নাহ দ্বারা প্রমাণিত জিকির করা বা কোরআন তেলাওয়াত করা, এর নাম জিকির। যেটা আমরা নামাজে সাধারণত প্রত্যেক ফরজ সালাতের ক্ষেত্রে সব মানে প্রয়োজনীয় উত্তম সবচেয়ে জিকির কোনটি? ফরজ সালাতের পরে 3 বার ইস্তেগফার করা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নবীজির আমল করা দোয়া, যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা
কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যা ঈদ ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরও অনেকগুলো এমন তসবিহাতগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আয়াতুল কুরসি পড়া, এটা কিন্তু ফরজ নামাজের পরে দিকে। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেবরা শুধু সালাতের পরে দোয়া করে মুসল্লিদের ছেড়ে দেন, মানে এই বিষয়ে সুন্নাহ আমল না করে বিদআত করা হচ্ছে। এজন্য আমরা বলি অবশ্যই মুনাজ্জাত যদি কেউ করতে চায় এটা স্বতন্ত্র আলাদা একটা ইবাদত, আগে সুন্নাহ পালন করবে তারপরে দোয়া করবে। মোহতারাম, আমরা শেষ করতে হচ্ছে আজকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে এই আয়োজনে ছিলেন। আপনারা থাকবেন ইনশাআল্লাহ। অনেকগুলো বিষয় জানলাম আপনাদের মূল্যবান প্রশ্ন আলোক। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং এই জানা মান আমাদের জন্য আরও সহজ করে দেন এবং কবুল করুন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।